দমকলে গৃহবধূকে মারধর করে খুনের চেষ্টা, পণ না পেয়ে স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য। মুর্শিদাবাদের দমকলের উত্তর গরিবপুরে পণ না পেয়ে গৃহবধূকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির 6 সদস্যের বিরুদ্ধে। চরম মারধরের পর গুরুতর আহত অবস্থায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় বধূ সুলতানা খাতুনকে। অভিযোগ, বধূর স্বামী রিপন মণ্ডল অতিরিক্ত পণের দাবি করতেন। বিয়ের সময় সুলতানার পরিবার লক্ষাধিক টাকা এবং আসবাবপত্র দিলেও পরে আরও টাকা চাওয়া শুরু হয়। টাকা না পেয়ে শনিবার গভীর রাতে স্বামী শ্বশুর কহবত মণ্ডল, শাশুড়ি কেদু বিবি, ননদ বেলা খাতুন সহ শ্বশুরবাড়ির বেশ কয়েকজন সুলতানার ওপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রথমে বেধড়ক মারধর, তারপর গলায় রশ্মি দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা চিৎকার শুনে উদ্ধার করে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বাবা জানান, ঘটকের কথায় ভালো ছেলে ভেবে বিয়ে দেওয়া হয়েছিল। পরে জানা যায় জামাইয়ের আগেই 3টে বিয়ে ছিল। মারধরের পর একের পর এক তথ্য প্রকাশ্যে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রিপন মণ্ডল এবং তার পরিবার সকলেই পলাতক। ডোমকল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমার মেয়ের কাল সকালবেলা থেকে আমার জামাই আমার মেয়েকে বেধড়ক মারধর করে। মারধর খবর পেয়ে আমরা যাই, এনি টাইম যাই। আমরা আমার মেয়েকে বলি যে আমার মেয়েকে মারধর করেছো, ঝামেলা হচ্ছে, আমার মেয়েকে আমাকে ফেরত দাও। তো ওনারা বলে যে আপনার মেয়ে যদি নিয়ে যেতে হয় তাহলে মীমাংসা করে নিয়ে যান। আমি বললাম যে আমার মেয়ে তো মীমাংসা করার লাগে আমার বিয়ে দিইনি, সংসারে অশান্তি হয়েছে, একদিন দুদিন আমার কাছে থাক, মিটমাট হবে, তখন আপনি আবার আমার মেয়ে পাঠিয়ে দেবো। ব্যাস বলে থাকতে থাকতে কিছুক্ষণ পরে লোকজন, মেলা অনেক লোকজন ছিল, একটা মিটিং মতন হলো। ওরা বললো যে আপনার মেয়ে যাবে না, সকালে পাঠাবো বলে আমাকে পাঠিয়ে দিল। রাত্রে বেলায় আমার মেয়েকে ওরা এই গলায় ঠ্যাস দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। এই মাত্রায় আমরা খবর পেয়ে এতে আসি ডোমকুল থেকে আমার মেয়েকে এতে ভর্তি এতে দিয়ে যায় বহরমপুর মেডিকেল নিয়ে গেলে ওখানে আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ে দিয়ে আইসিইউতে আমার মেয়ে এখন আপাতত ভর্তি আছে। বাঁচবে কিনা আমার মেয়ের কোনো সন্দেহ নেই। কার বিরুদ্ধে অভিযোগ করছেন? আমার বিহাই, জামাই, বিহান, আমার ওই পাড়াপড়শি 5-6-7 জন মিলে এই কেসটা করেছে ওরা। কি কারণে আপনার মেয়েকে অত্যাচার করতো? কি কারণে? আমার মেয়ে সংসার করে, ভালোই থাকে। আর আমার মেয়ে হয়তো কোনো কিছুই বলে না। মেয়ে ছেলের কিন্তু এর আগে 2-3টে বিয়ে আছে, ওইভাবে 3-4টে বউ পালিয়ে গিয়েছে, আমি তো জানি না। তারপরে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, তারপরে আমার মেয়ে তো এরকম অবস্থা মেরেছে। তখন জানতেন না? তখন জানতেন না, আমাকে ঘটক কিছু বলেনি, আমি ঘটক দেখে বিয়েটা দিয়েছিলাম। ঘটকের কথা শুনে বিয়েটা দিয়েছিলাম। আচ্ছা, 1.5 বছর ধরে আমার মেয়ে এরকম অশান্তিতে ভোগ করে। আপনার মেয়ের বাচ্চা টাচ্চা? আমার মেয়ের বাচ্চা টাচ্চা নাই, কিন্তু আমার মেয়ে বাঁচবে না এটা একবারে কনফার্ম। কতদিন আগে বিয়ে হয়েছিল? বছর 1.5 হচ্ছে বিয়ে হওয়া। কোথায় হয়েছিল? গরুপুরে বিয়ে দিয়েছিলাম, কহবতের বাড়িতে। রিপন শেখ ছেলের নাম, জামাইয়ের নাম। আমার জামাই এই বাড়িতেই থাকে, চাষবাসের কাজ করে, বিড়ির ব্যবসা করে, এই করে। আর এনি টাইম ফোনে চাপ করতো। আমি যথেষ্টভাবে যা পারিছিলাম দিয়েছিলাম, তার বদলেও আমার মেয়েকে ফোনের চাপ করতো, প্রচণ্ড ফোনের চাপ করতো। টাকা নিয়ে গা, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে গা, নাহলে তোকে মেরে ফেলবো। আমার মেয়ে বলতো, আমার বাপ প্রতিভাবে তোমাকে যা দেওয়া দিয়ে দিয়েছে, তোমাকে ঘর সাজিয়ে দিয়েছে, তোমাকে সোনার দিয়েছে, আমাকে সোনার সাজিয়ে দিয়েছে, আমার কি দিবে আমার বাপ? আমার বাপ রাজমিস্ত্রির কাজ করে আমার মেয়েকে মেরে ফেলবে কি মরেই যাবে, আমার মেয়ে বাঁচবে না। এই হয়েছিল। এখন কি চাইছি? আমি আর 25 চাইছি আমার মেয়ে যে মরে যায়, যে কোনো একটা আপনাদের বিচার করে দিতে হবে, 25 দিয়ে দিতে হবে, যাতে তার ফাঁসি হয়। আমার মেয়ে যে আল্লাহর কাছে আশীর্বাদ করছি, যদি মেয়ে বাইচে থাকে, আল্লাহ, এই হচ্ছে আমার ব্যাপার। আপনার বাড়ি কোথায়? আপনাদের? আমার বাড়ি তরতিপুর, শাশুড়িপুর, হরিহরপাড় থানা। আর ওই বিয়ে দিয়েছেন কোথায়? গরিবপুর, উত্তর গরিবপুর বিয়ে দিয়েছি। উত্তর গরিবপুর, ডোমকল থানায়। ডোমকুল থানা। কি নাম আপনার? শাহজাহান আনসারি। আপনার মেয়ের নাম? সুলতান খাতুন। আমাদের ডাঙ্গাপাড়া সর্বঙ্গপুরে একটা খবর যায় যে সুখেনের বোনের মেয়েকে মারধর করেছে, সেই হিসাবে খবর যায়। ওখান থেকে পাড়ার লোকজন মিলে বা কে কোথায় এসে ডোমকল হাসপাতালে ভর্তি করে। এখান থেকে যেহেতু ক্রিটিক্যাল অবস্থা, সেই কারণে এখানে ভর্তি নেয়নি, বহরমপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে। সেখানে ডাক্তারবাবুদের সঙ্গে যে কথাগুলো আমরা বলেছি বা ওদের বাড়ির লোক কথাগুলো বলেছে, বাঁচানো মেয়েকে খুব অসম্ভব, বর্তমান আইসিইউতে ভর্তি আছে। বা মেয়ের ক্রিটিক্যাল, খুবই সমস্যা। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনা ঘটেছিল গতকাল রাত্রিবেলায় 9টা থেকে 10টা নাগাদ। কারা হাসপাতালে নিয়ে এসেছিল সেটা কেউই বলতে পারছে না। পাড়া প্রতিবেশী লোক নিয়ে এসেছিল। ওরা এখন কোথায় সেটা বলতে পারছি না। হাসপাতালে যেহেতু কেউ যায়নি, আপাতত গ্রামে আছে কিনা সেটা আমাদের জানা নাই।
কি চাইছেন আপনারা? আমরা এর বিরুদ্ধে সঠিক তদন্ত এবং যারা মূল আসামি তাদের সঠিক শাস্তির দাবি জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম আনোয়ার হোসেন আজমাইল।